নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটিকে আমি নাম দিয়েছি চিকেন ফিঙ্গার। এটা অনেকটা ফিশ ফিঙ্গারের মতনই দেখতে হয়, আর খেতে মাছের বদলে মাংসের স্বাদ আসে, তাই এটাকে আমি নাম দিয়েছি চিকেন ফিঙ্গার। তাই প্রথমেই চিকেনের যে ব্রেস্টের পিস থাকে সেই পিসটাকে বাড়িতে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটাকে বলতে পারেন চিকেন স্ট্রিপস বলতে পারেন। এরকমভাবে ঠিক লম্বা লম্বা করে কিন্তু আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখুন, আঙুলও তো ছোটো বড়ো হয়, তাই আমার কাটাটাও কিন্তু একটু ছোটো বড়ো হয়েছে। এটা কোনো ব্যাপার না, এই রান্নার ক্ষেত্রে এরকম ছোটোখাটো ভুল হয়েই থাকে। যাই হোক, এখানে প্রথমে আমি ওটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিলাম কিন্তু গন্ধরাজ লেবুর রস। এই গন্ধরাজ লেবুটা এনেছি কলকাতা থেকে, কিন্তু মানে একটু হলুদ হয়ে গেছে। যাই হোক, আমি ওই রসটাই, গন্ধরাজ লেবুর রসই দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দেবো কিন্তু একটুখানি সয়া সস। পাতিলেবুর রসের থেকে গন্ধরাজ লেবুর রসটা কিন্তু বেশি ভালো যায় এতে। আর যদি একান্তই না থাকে গন্ধরাজ লেবু হাতের সামনে, তাহলে পাতিলেবুর রস দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি পাতিলেবুও না থাকে ঘরে, তাহলে ভিনিগার দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। টেস্ট সেরকমই আসবে। হ্যাঁ, গন্ধরাজ লেবুর রসটা দিলে একটু ভালো টেস্ট আসে। যাই হোক, আর দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে কিন্তু হাত দিয়েই ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এতে ঝালের জন্য আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তা আমার মনে হলো ঝালটা একটু কম হয়ে যাবে, তাই আমি এখানে কিন্তু একটু রেড চিলি পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এর পরিবর্তে আরেকটু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। বা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। তা আমি এখানে আর গোলমরিচ গুঁড়ো না দিয়ে লঙ্কার গুঁড়োটাই দিয়েছিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। মানে এটা আমি দুপুরে ম্যারিনেট করেছি, আর এটা আমি বিকেলে আবার বের করে এটাকে আমি প্রিপেয়ার করেছি। যাই হোক, আমি তো ফ্রিজ থেকে বের করে আনলাম চিকেনটাকে। এবার নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস লাগবে, আর লাগবে একটা ডিম। ব্যাস, এই দিয়ে কিন্তু আমাদের চিকেন ফিঙ্গারগুলো খুব সুন্দর হয়ে যাবে। চলুন প্রথমেই তাহলে ডিমটা ফাটিয়ে নিই। এই ডিমটা দেখুন আমি একটু ছড়ানো বাটিতে ফাটিয়েছি, তাহলে আমার নিতে সুবিধা হবে। আর অবশ্যই লবণ দিয়ে ফেটিয়েছি। ভালো করে ডিমটা ফেটাতে হবে। ডিম যত বেশি ফেটাবেন তত ডিমের যে ঘনত্বটা একটু পাতলা হবে, না হলে কিন্তু ওই মানে একটু থকথকে ভাবটা থেকে যাবে। তাই যত ভালো করে ফেটাবেন তত দেখবেন ঘনত্বটা ডিমের পাতলা হয়। যাই হোক, আমার সেট আপ তো একদম রেডি। চিকেন ফিঙ্গারের সেট আপ, এদিকে ডিম, চিকেন আর ব্রেড ক্রাম্বস। এইবার এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিই। দেখুন, প্রথমেই এখান থেকে একটা চিকেন, যে কোনো চিকেন আমি তুলবো, ম্যারিনেট চিকেনটা তুলে প্রথমে আমি ডিমের গোলায় চুবিয়ে নেব। ডিমের গোলায় ভালো মতো কিন্তু এপিট ওপিট করে চুবাতে হবে। চুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব। আর ব্রেড ক্রাম্বসের মধ্যে যখন দেব, তখন মনে রাখবেন বেশি ভিজে হাত যেন না যায়। ভিজে হাতে না ব্রেড ক্রাম্বসগুলো খুব নষ্ট হয়, ভালো করে কোটিং হতে চায় না। ঠিক দেখুন, আমার মতো করে একটু হাতটা শুকনো করে নিয়ে ব্রেড ক্রাম্বস এপিটে ওপিটে এরকম ঠিক চেপে চেপে একটু লাগাতে হবে, আলতো হাতে একটু চেপে চেপে, যাতে মানে সারা দিকে, মানে চিকেনের যে চিকেনটা সারাটা গায়েই যেন আমাদের ব্রেড ক্রাম্বসটা লাগে। করার পর একটু ঝেড়ে নেবেন, তাহলে কী হবে, এক্সেস যে ব্রেড ক্রাম্বসগুলো থাকবে সেগুলো কিন্তু ঝরে যাবে। আমি প্রথমে একটা করে নিয়ে আপনাদের দেখালাম, আবার একটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা চিকেনের পিস নেবেন, মশলা সমেতই নেবেন, নিয়ে ঠিক ডিমের গোলায় ভালো করে একে স্নান করাবেন। তারপরে একে ব্রেড ক্রাম্বসে কোট করবেন। একটু হাতটা শুকনো করে নেবেন ব্রেড ক্রাম্বসে কোট করার আগে। বারবারই বলছি, নাহলে ব্রেড ক্রাম্বস কিন্তু খুব নষ্ট হয়। আর যদি আপনাকে কেউ হেল্প করার থাকে, তাহলে তো আরও ভালো, সোনায় সোহাগা। তাহলে তাকে বলবেন যে ব্রেড ক্রাম্বসটা ঠিক এইভাবে লাগাবেন। ঠিক দেখুন, আমি যেভাবে লাগাচ্ছি একটু চেপে চেপে লাগিয়ে দুপাশ ভালো মতো ঝেড়ে নিচ্ছি, যাতে এক্সেস ব্রেড ক্রাম্বসগুলো পড়ে যায়। তারপরে কিন্তু আমি প্লেটের মধ্যে রাখছি। সবটা দেখাতে পারলাম না, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই আপনাদের দুটোই আমি করে দেখালাম। এইভাবেই আমি বাদবাকিগুলোও কিন্তু করে নেব।
আর সবচেয়ে মজার জিনিস কী বলুন তো, বাড়ির তৈরি তো একদম বিয়েবাড়ির মতো হয়েছিল খেতে। এই যে দেখুন আমার এক প্লেট ভর্তি চিকেন ফিঙ্গার কিন্তু আমার রেডি হয়ে গেছে, মানে কোটিং করাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু এই থালাটা ধরেই কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো, একটু সেট হওয়ার জন্য। কেন একটু সময় কিন্তু একে দিতে হবে যাতে গায়ে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে লেগে থাকে। তাই জন্য আমি এটাকে 10 থেকে 15 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটার আমি দেখলেন একটাই কোটিং করেছি, ডবল কোটিং করার কোনো প্রয়োজন নেই। খুব সুন্দর কোটিং হয় একবারেই, মানে ডবল কোটিং মানে বুঝতেই পারছেন, মানে দ্বিতীয়বার আর ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস করিনি। এটাই এভাবে আমি একটা মানে সিঙ্গেল কোটিংই করেছিলাম। দেখুন আমি অলরেডি ফ্রিজ থেকে বের করে এনেছি, আর তেলটাও সাদা তেলটাও আমি গরম বসিয়ে দিয়েছিলাম। এবার সাদা তেল গরম হয়ে গেলে এতে আমি একটা একটা করে এরকম চিকেন ফিঙ্গারগুলো আমি কিন্তু দিয়ে দেবো। আর মনে রাখবেন এই যে ভাজাটা, এইটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করতে হবে, হাই আঁচে কিন্তু দেওয়া যাবে না, কেননা চিকেনটা পুরোটাই কাঁচা। আর বেশি আঁচে দিলে কি হবে, ওপরটা মানে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে, খেতে তো একদমই ভালো হবে না, আর ভেতরে চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হবে না। আমার একটু বড় কড়াই বলে আমি এখানে 4-5টা একসঙ্গে দিচ্ছি। আপনাদের অল্প অল্প করে দেবেন, একসাথে কিন্তু একদম দেবেন না, তাহলে কিন্তু ঘেটে যাবে ব্যাপারটা, আপনার খাটনিটাই জলে হয়ে যাবে। যাই হোক দেখুন এই মিডিয়াম আঁচেই আমি এগুলোকে কিন্তু বেশ এপিট ওপিট করে লালচে করে কিন্তু ভেজে নিচ্ছি। এটা খেতে বিশ্বাস করুন দুর্দান্ত হয়েছিল, কেউ বলবে না এটা আমি বাড়িতে বানিয়েছি, এত ভালো হয়েছে। সন্ধ্যে স্ন্যাক্সের জন্য তো একটা পারফেক্ট স্ন্যাক্স। এই যে দেখুন আমার ভাজাগুলি কিন্তু এপিট ওপিট সুন্দর হয়ে গেছে লালচে করে, আর আমি কিন্তু এবার এগুলোকে তুলে নেব। তাহলে এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। আমি প্লেটিং করেছিলাম এইভাবে, ওই যে বললাম আঙ্গুল তো ছোটো বড়ো হয় বলুন, আমারও তাই এই চিকেন এগুলো মানে ফিঙ্গারগুলো একটু ছোটো বড়ো হয়েছে। কী আর করা যাবে, টেস্ট ভালো হলেই ভালো, সে ছোটো বড়ো যাই হোক না কেন। তাহলে আমি এইভাবে এটাকে প্লেটিং করেছি, যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই ট্রাই করবেন রান্নাটা, ভীষণ ভালো খেতে হয়, বাচ্চারা ভীষণ ভালো খাবে। তাহলে আজকে এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।